52 এরটা দেখো। All of you go to the problem of 52. PDF SHM problem number 52 star marks. এখানে কি বলেছে, দুটো স্প্রিং আছে যারা নাকি সিরিজে কানেক্টেড আছে, মাস এম, তাদের সেক্ষেত্রে সিরিজে থাকা অবস্থায় এর স্প্রিং কনস্ট্যান্ট Q1 এর K2, সিরিজে থাকা অবস্থায় টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি। ইন্ডিভিজুয়ালি এর যদি টাইম পিরিয়ড হয় T1 K1, আর ইন্ডিভিজুয়ালি K2 যদি টাইম, যখন এটা আলাদা ভাবে আছে তখন যদি এরকম অঙ্ক আগে করেছিলাম, কোনটা বলতো প্যারালাল থাকলে কি হয়, তাই তো? তো এখানে ইন্ডিভিজুয়ালি T1 T2, তাহলে ইন্ডিভিজুয়াল T1 কি হবে, T2 কত হবে, 2 পাই রুট ওভার অফ m বাই K2। আর দুজন একসাথে সিরিজে থাকলে কত হবে, যেটা বলেছে বলো। সিরিজে থাকলে ইকুইভ্যালেন্ট, সিরিজে থাকলে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হয়? হ্যাঁ বলো, হ্যাঁ জোরে বলো। লিঙ্ক পাঠিয়েছি না আজকে, গেছে তো? পাওনি? লিঙ্ক তো পাঠিয়েছি আজকে, তুমি ঢুকলে কি করে? হ্যালো, আমি তো লিঙ্ক পাঠিয়েছি তো। ও তাই? তুমি কি সবার না? তুমি লিঙ্ক পাওনি? আমার মোবাইল নাম্বারটা তোমার সেভ করা আছে মোবাইলে? না, আমার নাম্বারটা কি তোমার সেভ আছে মোবাইলে? তা না হলে ঢুকবে না লিঙ্ক, আমি বারবার সবাইকে বলে দিই। প্লিজ চেক করে নেবে যে তোমার মোবাইলে আমার নাম্বারটা যে নাম্বারে করছে সেখানে সেভ আছে কিনা, সেভ না থাকলে লিঙ্ক ঢোকে না, আমি বারবার বলি। আচ্ছা, তাও আমাকে একটা মেসেজ করে দেখো স্যার, তুমি তাহলে আজকে তোমাকে লিঙ্ক দেয়, তোমাকে চ্যাটার্জি পাঠিয়েছে? ঠিক আছে, তুমি তার একটা মেসেজ করে দেখো, সেভ, আমার নাম্বার সেভ করে রাখো প্রথম কাজ। সেভ না থাকলে আর একটা মেসেজ করে রাখবে আছে ক্লাসের পরে, আমি দেখছি। ওকে। তো এই ক্ষেত্রে কত হবে, টু পাই হতে পারে এম বাই কে, এটা কত হবে K1 প্লাস K2। তাহলে এখানে K1 প্লাস K2 কত হবে, একদম তাড়াতাড়ি স্কোয়ার করে দাও, এটা দিকে চলে যাবে, 4 পাই স্কোয়ার এম। সিরিজে থাকলে, সরি সিরিজে থাকলে এটা ভুল লিখেছি, সিরিজে থাকলে কি হয়, K1 K2 বাই K1 প্লাস K2, তাই তো? হয় কি না? এই জায়গাটা এটা ভুল হয়েছে। ওই যখন একটা জিনিস জিজ্ঞেস করলো তখন আমার কনসেন্ট্রেশনটা ব্রেক করে গেল। এটা কত হবে, 4 পাই স্কোয়ার এন বাই টি স্কোয়ার। বুঝতে পারছো সবাই? এবার এগুলোকে ভাঙো, এটা এখান থেকে K1 কত হবে, 4 পাই স্কোয়ার এম বাই T1 স্কোয়ার। K2 কত হবে, 4 পাই স্কোয়ার এম বাই T2 স্কোয়ার।
এইখান থেকে তুমি আরেকটা জিনিস বের করতে পারবে, K1 K2 কত হচ্ছে বলো তো? দুটো গুণ করে দাও, কত হবে বলো? 4 পাই স্কোয়ার ইন্টু 4 পাই স্কোয়ার, গুণ করে দিচ্ছ, এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও। ফ্রম 1 into 2 করলে কত হবে? m² m² বাই t1² t2²। বুঝতে পারছো? রিপ্লাই দেবে 4 পাই স্কোয়ার ইন্টু 4 পাই স্কোয়ার, রিপ্লাই দেবে, বুঝতে পারছো? এটাকে 3 নম্বর নাম দাও। সো ফ্রম ইকুয়েশন নাম্বার 3, এটা হচ্ছে 4, এইখানে K1 K2 এর ভ্যালু বসাও, 3 নম্বর থেকে এখানে K1 K2 এর ভ্যালু বসিয়ে দাও। K1 প্লাস K2 এখান থেকে পেয়ে যাবে, এই K1 আর K2 ভ্যালু এখানে বসিয়ে দাও। তাহলে এখানে তুমি t² আর t1² প্লাস t2² এর মধ্যে রিলেশন পাবে। বুঝতে পারছো? রিপ্লাই দেবে, সবাই ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেবে, তা নাহলে বুঝবো না আমি, বুঝতে পারছো কি পারছো না? কে সামনে এবার নিশ্চয়ই পারবে সবাই, কারোর কোনো রিপ্লাই পাচ্ছি না, বুঝতে পারছো সবাই? কি করবে? এত দূরে এগুলো তো সব বুঝতেই পারছো, এখানে কি করবে? K1 K2 এই ভ্যালুটা বসিয়ে দাও, K1 K2 এই ভ্যালুটা বসিয়ে দাও এইখানে। K1 প্লাস K2, K1 এর ভ্যালু কত? 4 পাই স্কোয়ার m বাই t² এটার ভ্যালু কত? 4 পাই স্কোয়ার m বাই t² বসিয়ে দিলে ব্যাস, এখান থেকে তাহলে কি পাবে? মানে এখানে t1² হবে, তাহলে t1² আর t2² এর সাথে t² এর রিলেশন পেয়ে যাবে। সো ফাইনাল রিলেশন বিটুইন যেটা পাবে সেটা হচ্ছে এক্ষেত্রে t² is equal to t1² প্লাস t2²। ফাইনাল রিলেশন t² is equal to t1² প্লাস t2²। বুঝতে পেরেছো? রিপ্লাই দেবে yes or no। হ্যাঁ, কোন জায়গাটা একটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি বলে দিচ্ছি, K1 এর ভ্যালু, K1 ইন্টু K2 এর জায়গায় কি এইটা বসাবে, 4 পাই স্কোয়ার ইন্টু 4 পাই স্কোয়ার ইন্টু m² বাই দিস, পুরো জিনিসটা এখানে বসে যাবে ওপরে। এটুকু বুঝেছো? ক্লিয়ার? আর K1 K2 যে ধরা আছে, K1 প্লাস K2, এখানে কি করবে? K1 এর ভ্যালুটা বসিয়ে দাও এখান থেকে 1 নম্বর ইকুয়েশন থেকে, K2 এর ভ্যালুটা বসিয়ে দাও 2 নম্বর ইকুয়েশন থেকে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কি থাকবে বলো তো? t1² আর t2², উপরে মানে কিছু একটা থাকবে, 4 পাই স্কোয়ার m বাই t1² মানে এই জিনিসটা থাকবে উপরে, এখানে কি আছে? t1² t2², তলায়ও কি থাকবে? দিস প্লাস দিস, মানে t1² আর t2²। তাহলে দেখবে কাটাকুটি করে t² এর সাথে t1² আর t2² এর রিলেশনটা পাবে। বুঝতে পেরেছো? ওকে। পয়েন্ট টু বি নোটেড, এইখান থেকে এই রিলেশনটা সবাই তো ডেরিভেশনও জেনে নিলে, এবার এটা মনে রাখবে ফর্মুলাটা সিরিজের ক্ষেত্রে কত হয়, কারণ এটা দিয়ে নিউমেরিক্যালস দিতে পারে। কিরকম নিউমেরিক্যালস দিতে পারে? সবাই স্ন্যাপশট আগে নিয়ে নাও এটা। অল অফ ইউ প্লিজ টেক এ স্ন্যাপশট অফ দিস। বলে দিল যখন নাকি এই ইন্ডিভিজুয়াল গুলো, মানে স্প্রিংটা যার নাকি স্প্রিং কনস্ট্যান্ট K1 ইন্ডিভিজুয়ালি যখন আছে, তখন এর টাইম পিরিয়ড ধরো বলে দিল 3 সেকেন্ড, T2 টাইম পিরিয়ড বলে দিল 4 সেকেন্ড। তাহলে এই দুটো স্প্রিং যখন সিরিজে কানেক্টেড থাকবে, এই সিস্টেমটার টাইম পিরিয়ড অসিলেশন কত হবে, মানে টি কত হবে? কি সিম্পল এই ইকুয়েশনে বসিয়ে দাও, আর কিচ্ছু না। তখন তো তোমাকে এই ফর্মুলাটা জানলে আর এত কিছু বসে কষতে হবে না, ডিরাইভ করতে হবে না। এই ফর্মুলাটা জানলে তুমি 2 সেকেন্ডে করতে পারবে। যেহেতু এই ফর্মুলাটা জানো, তুমি 2 সেকেন্ডে অ্যান্সারটা করতে পারবে। কিন্তু ফর্মুলাটা যদি মনে রাখতে না পারো, তখন তোমাকে হলে বসে পুরোটা ডিরাইভ করতে হবে, তখন মনে হবে কোশ্চেন লেন্থি হয়েছে। ঠিক আছে? যারা এইটা ইউজ করে দেবে তারা এই অঙ্কটা করে দিতে পারবে। এবার পরীক্ষা হলে যখন নাকি সিরিজে থাকে,
তুমি যদি এটা প্র্যাকটিস করতে যাও, ডিরাইভ করতে যাও, কতক্ষণ সময় লাগে বুঝতে পারছো? ইয়েস আর নো? ওই জন্য এই ডিরাইভটা দেখিয়ে রাখলাম, এই আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা মনে রাখবে, সো দ্যাট যদি কোনো কোশ্চেনে পাও সিরিজে কানেক্টেড, তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলাটা ইনস্ট্যান্ট তুমি লিখে দিতে পারো, এখানে ক্লিক করে দিয়ে চলে আসতে পারো। তো এই ক্ষেত্রে কত হবে টি? এই ক্ষেত্রে টি কত হবে? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, টিটা বার করতে বলেছে, মানে দ্যাট মিনস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস, হ্যাঁ ইয়েস, 9 প্লাস 16 করলে 25, তাহলে টি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 25, দ্যাট ইজ 5 সেকেন্ড। কতক্ষণ সময় লাগলো? 2 থেকে 3 সেকেন্ড লাগলো। These are the shortcut tricks. You have to remember this equation. এটাই যদি প্যারালালে কানেক্টেড থাকতো তাহলে কি ছিল ফর্মুলা মনে আছে কারণ? আগের দিন করেছিলাম, কত ছিল বলো তো? প্যারালালে কানেক্টেড থাকলে t টু দি পাওয়ার মাইনাস টু ইজ ইকুয়াল টু t1 টু দি পাওয়ার মাইনাস টু প্লাস t2 টু দি পাওয়ার মাইনাস টু, মনে আছে? ইয়েস আর নো এটা রিপ্লাই দেবে, যারা আগের দিন ক্লাস করেছিলে। ওটা রেকর্ডিং আপলোড করা হয়নি, কিন্তু করে দেবো। ওই এই টাইম পিরিয়ডটাকে টি জিরো বলছিল আগের দিন, এটাকে টাইম পিরিয়ডটাকে টি জিরো বলছে, এখানে যেটা টি সেটাকে টি জিরো বলছে। মনে পড়েছে? একটু রিপ্লাই দেবে, ইয়েস আর নো? ব্যাস এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে, একটা হচ্ছে প্যারালালের জন্য আর একটা হচ্ছে সিরিজের জন্য। দিস ইজ ফর সিরিজ। সবাই স্ন্যাপশট নিয়ে নাও। এবার বলে যাচ্ছি এক্সাম্পল নাম্বার 53 তে চলে যাও। সবাই শুনতে পাচ্ছ? সমীর মন্ডল বারবার মনে লিঙ্ক ডিস্টার্ব করছে নাকি? সমীর মন্ডল, ওকে। 53 তে কি বলেছে? এই ক্ষেত্রে খুব ভালো অঙ্ক। এরকম করে একটা স্প্রিং আছে, এটা কিসের সাথে না এম মাসের সাথে কানেক্টেড। ফার্স্টে কি হলো, এটাকে স্প্রিংটাকে কম্প্রেস করে ছেড়ে দেওয়া হলো, এটা অসিলেট করতে থাকছে। এই অবস্থায় টাইম পিরিয়ড কত বলছে? টি। এর স্প্রিং কনস্ট্যান্ট কে। ইট ওয়াজ দ্য ইনিশিয়াল কেস, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে? 2 পাই রুট ওভার অফ এম বাই কে। এর পরে কি করলো না, এর পরে ছোট একটা মাস অ্যাটাচ করে দিল অসিলেশনের সময়, ছোট একটা মাস এর উপর রেখে দিল। তাহলে বলছে when small m mass is attached at equilibrium position, what will be the new amplitude of oscillation? নতুন অ্যামপ্লিটিউড কত হবে? What will be the new amplitude of oscillation? তো প্রথম ক্ষেত্রে যখন নাকি এমটা দেওয়া হয়নি, তখন ধরা যাক অ্যামপ্লিটিউড, মানে অসিলেশন মানে কি তোমরা জানো, ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে যতটা ম্যাক্সিমাম ডিসটেন্স যায়, এটা কিন্তু অ্যামপ্লিটিউড বলে। তো যখন স্মল এমটা দেওয়া হয়নি, তখন ধরা যাক ওর অ্যামপ্লিটিউড এ। এমটা যখন স্মল এমটা যখন নেই, তাহলে এর সাথে এর ম্যাক্সিমাম, ধরো এমটা নেই, এটা পরে লিখছে। এই অবস্থায় ওর ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে বলো তো? তোমরা সবাই জানো ম্যাক্সিমাম ভেলোসিটি কত? ওমেগা ইনটু এ। তাই তো? রিপ্লাই দেবে, এস আর নো? ক্লিয়ার? অল আন্ডারস্ট্যান্ড? এটা 1 নম্বর, এটা 2 নম্বর। যখন স্মল এম কে অ্যাটাচ করা হলো, তখন টাইম পিরিয়ড কত হবে সেটাও লিখে রাখি, তাহলে তখন টাইম পিরিয়ড কত হবে? টি ড্যাশ যদি হয় তাহলে কত হবে? 2 পাই, টোটাল মাস কত? ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই কে। আর এই সময় ওর অ্যামপ্লিটিউড ধরা হচ্ছে, যখন নাকি দেখো স্মল এম অ্যাটাচ করে দিয়েছে, মাস যেহেতু বেড়ে যাচ্ছে, তার ফলে কি হবে? নতুন অ্যামপ্লিটিউড ধরা যাক এইটা হচ্ছে এ ড্যাশ,
তাহলে এটা যদি নতুন অ্যামপ্লিটিউড হয় ই করার পর, তখন তাহলে ভেলোসিটি কত হবে, ভি ড্যাশ যদি হয় সেটা কত হবে, ওমেগা ইন্টু এ ড্যাশ। এত অব্দি ক্লিয়ার? পয়েন্ট টু বি নোটেড, সব ক্ষেত্রেই কি হয় না, মোমেন্টামটা কনজার্ভ হয়। কাইনেটিক এনার্জি তো কনজার্ভ হয়, আর কি কনজার্ভ হয়, আর কি কনজারভেশন ল থাকে, মোমেন্টাম। বিফোর অ্যাপ্লাইং দ্য স্মল এম মাস এখানে অ্যাড করার আগে যা মোমেন্টাম ছিল, যেই স্মল এম মাস অ্যাড করে দিলে তারপরে টোটাল মোমেন্টামটা সেম থাকে। কাইনেটিক এনার্জিও সেম থাকে, কিন্তু সেটা এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কারণ যেটাতে তোমার সহজে ইজিলি অঙ্কটা হয়ে যাবে সেটাই অ্যাপ্লাই করো। তো বিফোর অ্যাপ্লাইং বা বিফোর অ্যাডিং দ্য স্মল এম মাস, ওর মোমেন্টাম কত ছিল, ম্যাক্সিমাম ভেলোসিটি রেসপেক্টে মাস, ক্যাপিটাল এম মাস ইন্টু ভেলোসিটি কত, ভি। আফটার অ্যাডিং দ্য স্মল এম মাস, কত মাস হলো পুরো সিস্টেমটার, এম প্লাস এম, আর ভেলোসিটি কত হলো, ভি ড্যাশ। তাহলে এই মোমেন্টাম কনজারভেশন ল থেকে তুমি এটা বলতে পারো, ইয়েস অর নো। এবার ভি ইকুয়াল টু ওমেগা এ 2 নম্বর ইকুয়েশন থেকে বসিয়ে দাও, আর ভি ড্যাশ ইকুয়াল টু ওমেগা এ ড্যাশ। দুদিক থেকে ওমেগা ওমেগা কেটে যাবে, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু তুমি পাবে এম এ বাই, ও এক সেকেন্ড, একটা জিনিস ভুল হয়েছে, দাঁড়া এক সেকেন্ড, না ঠিকই আছে এটা। এইখানে যেহেতু অ্যামপ্লিটিউড ডিপেন্ড করে কার ওপর, ফ্রিকোয়েন্সির ওপর, মানে সরি, অ্যামপ্লিটিউড মানে ভেলোসিটি ডিপেন্ড করে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা অ্যাজ ওয়েল অ্যাজ এ এর ওপর। তো নতুন ভেলোসিটি ম্যাক্সিমাম যেটা কি হবে, ওমেগা ড্যাশ হবে। মানে দেখো, এমটা অ্যাড করার ফলে কি হচ্ছে একটু বলো তো, রিপ্লাই দেবে। স্মল এমটা যখন অ্যাড করছো, খুব মন দিয়ে দেখবে, ইম্পর্টেন্ট, স্মল এম অ্যাড করার ফলে টাইম পিরিয়ড চেঞ্জ হয়েছে কিনা, একটু রিপ্লাই দেবে। মাস, কারণ মাসটা চেঞ্জ হয়ে গেছে। এবার টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু হোয়াট, সবাই জানো। এইখান থেকে এটারই কিন্তু সলিউশনে এক্সপ্লেনেশন নেই, করে দিচ্ছি। টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, না? একটু রিপ্লাই দেবে। তো যদি টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে যায় তাহলে তো ওমেগাও চেঞ্জ হবে, কারণ 2 পাই তো কনস্ট্যান্ট। এটার কিন্তু সলিউশন বইয়ে দেওয়া নেই, এটা এটা দেখবে, এই জন্য অঙ্কগুলো পড়াচ্ছি। সলিউশন যেটা দেবো সেখানে এই কারণটা দেওয়া নেই। সো টাইম পিরিয়ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওমেগা, এটা দেখেই দেখতে পাচ্ছ। সো দ্যাটস ওয়াই টাইম পিরিয়ডে চেঞ্জ হয়েছে, কারণ দেখো টি ড্যাশ হয়ে গেছে, তো টি ড্যাশ, টি থেকে টি ড্যাশ চেঞ্জ হলে ওমেগাটাও চেঞ্জ হবে। এত অব্দি সবার ক্লিয়ার? এবার এখানে বসিয়ে দাও, এম ওমেগা এ ইজ ইকুয়াল টু এম প্লাস এম ওমেগা ড্যাশ এ ড্যাশ, ওমেগা ড্যাশ এ ড্যাশ। তাহলে এখানে এ ড্যাশ দাঁড়াবে এম প্লাস এম বাই এম ওমেগা বাই ওমেগা ড্যাশ ইন্টু এ বাই এ ড্যাশ। না এটাতে এ তো লাগবে না এখানে, দাঁড়াও, ইন্টু এ, সরি। এবার ওমেগা ইকুয়াল টু হোয়াট তোমরা জানো এখান থেকে, 2 পাই বাই টি লিখতে পারো। তার মানে ওমেগা ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে, 2 পাই বাই টি ড্যাশ, সেটা বসিয়ে দাও। তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল টু, কয়েক সেকেন্ড, হ্যাঁ, এ ড্যাশ ইজ ইকুয়াল টু এম প্লাস এম বাই ক্যাপিটাল এম, টি টি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, আর ওমেগা ড্যাশ ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি ড্যাশ। তাহলে এটা কি দাঁড়াবে, এখানে কি লিখতে পারো, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, ওমেগা ইজ ইকুয়াল টু কি, 2 পাই বাই টি, আর ওমেগা ড্যাশ ইজ ইকুয়াল টু কি, 2 পাই বাই টি ড্যাশ, তাই তো? এবার এখানে ওমেগার ভ্যালু আর ওমেগা ড্যাশের ভ্যালু বসিয়ে দাও, তাহলে এটা কি দাঁড়াবে, ওমেগা বাই ওমেগা ড্যাশ করলে দাঁড়াবে টি ড্যাশ বাই টি, এই জায়গায় তারপরে ইন্টু এ। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো। এটা আমি এবার মুছে দিচ্ছি, বাকিগুলো এখানে লিখছি। তার মানে এ ড্যাশ, যেটা বার করতে হবে, এ ড্যাশ ইজ ইকুয়াল টু
দেখো এইখানে ওয়ান আর থ্রি, এখান থেকে তুমি ইকুয়েশন 3/1 করে দাও। 3/1 করলে কি পাবে? টি ড্যাশ বাই টি। দিস বাই দিস করো, অনেক কিছু কেটে যাবে, 2 পাই কেটে যাবে, কে কেটে যাবে, তাহলে টি ড্যাশ বাই টি কি কি দাঁড়াবে বলো তো? রুট ওভার অফ এম প্লাস এম বাই রুট ওভার অফ এম, মানে এটা থাকবে। এইটা এখানে বসিয়ে দাও, তাহলে এম প্লাস এম বাই এম ইন্টু রুট ওভার অফ এম প্লাস এম বাই স্মল এম। কোথাও কি ভুল হচ্ছে তাহলে? ও, এটা তো উল্টো লিখেছি, এটা এখানে তো এ ড্যাশ আছে তাই তো? এ ড্যাশ আছে, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু কি হবে? এম বাই এম প্লাস এম হবে। এটা মনে হয় কেউ খেয়াল করো না। বুঝতে পেরেছো? এ ড্যাশটা এখানে আছে, তাহলে এটা আমি এটাকে এদিকে লিখেছি, তার মানে কি এ ড্যাশ ইকুয়াল টু কি হবে? এম বাই এম প্লাস এম ইন্টু ওমেগা বাই ওমেগা ড্যাশ ইন্টু এ। এই জায়গাটা একটা সিলি মিস্টেক হয়েছে। সবাই বুঝতে পেরেছো তো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? এবার এখানে তাহলে একটু কারেকশন করতে হবে। তাহলে এটাকে সিম্পলিফাই করে এটা ইকুয়াল টু দাঁড়াবে দিস ইজ দ্য অ্যান্সার। একটু লেন্দি প্রবলেম, বাট এটা আসতেই পারে, ভালো প্রবলেম, প্র্যাকটিস করবে। ক্লিয়ার হলে ফির রিপ্লাই দেবে। ইয়েস অর নো? এইটা আছে তোমাদের অপশন নাম্বার এ তে আছে, এ তে। না, এতে তো নেই, এটা আছে সি তে। ইয়েস, সি অপশন। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এটা সবাই স্ন্যাপশট ছিল, পরে চলে যাবে 57 এ। 57 নাম্বার প্রবলেম। 57 এ কি হচ্ছে একবার দেখো প্রবলেমটা। এরকম একটা সিস্টেম আছে, বি, বি ফর বোম্বে। প্রত্যেকটা স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু বলে দিয়েছে, 2k 2k, এটা k, এটা 2k। খুব মন দিয়ে দেখো, এই 2k আর এই 2k কিসে আছে? সিরিজে আছে, তাই তো? তো সিরিজে থাকলে কত হবে ইকুইভ্যালেন্ট? 2k, দুটো 2k ইনটু 2k বাই 2k প্লাস 2k। দ্যাট মিন্স 2k প্লাস 2k করলে কত হয়? 2k 4k বাই 4k স্কয়ার বাই 4k।
দ্যাট মিন্স কত আছে কে থাকছে। ক্লিয়ার? তাহলে এটাকে যদি রিপ্লেস করে দাও একটা স্প্রিং দিয়ে কত দাঁড়াচ্ছে কে। আর এই কে আর এইটুকু কিসে আছে বলো, প্যারালালে আছে তাই তো। তো এদের ইকুইভ্যালেন্ট কত হবে, কে প্লাস টু কে। এটা প্যারালালে থাকলে কত হয়, দ্যাট ইজ থ্রি কে। তাহলে এদের রিপ্লেস করে দাও একটা দিয়ে, কি হবে থ্রি কে। এইবার এইটা কি হচ্ছে বলো, বলেছিলাম আগের দিন দুটো ক্লাস, প্রথম ক্লাসেও বলেছি আগের ক্লাসেও বলেছি, এটা কিসে আছে বলো সবাই, কেউ একজন রিপ্লাই দাও। এটাও তো প্যারালাল হচ্ছে তাই না, ভেরি গুড। তাহলে এর ইকুইভ্যালেন্ট কত হবে, এটা প্যারালালে আছে তার মানে প্যারালালে থাকলে কে প্লাস থ্রি কে, দ্যাট ইজ ফোর কে, ইকুইভ্যালেন্ট ফোর কে। তার মানে এটাকে কিভাবে রিপ্লেস করতে পারো, একটা সিঙ্গেল স্প্রিং, দিস ইজ দ্য পিকচার। তাহলে টাইম পিরিয়ড কত হবে এই ক্ষেত্রে, টু পাই রুট ওভার অফ ক্যাপিটাল এন বাই ফোর কে। ফ্রিকোয়েন্সি কত হবে, ওয়ান বাই টি, দ্যাট ইজ ওয়ান বাই টু পাই রুট ওভার অফ ফোর কে বাই ক্যাপিটাল এন। দিস ইজ ইউর অ্যান্সার 57 এন্ড ডি। সবাই বুঝতে পেরেছো, একটু রিপ্লাই দেবে, ইয়েস আর নো। সত্যি কিন্তু দেরি হয়ে গেল, চিন্তা নেই, আমি রেকর্ডিং দিয়ে দেবো, মনে করে ক্লাস রেকর্ডিং গুলো দেখবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এত অব্দি সবার ক্লিয়ার, এবার চলে যাও একটা স্ন্যাপশট নিয়ে নাও এটা, 58 এ চলে যাও, 58। এরকম একটা স্প্রিং আছে, এই পয়েন্টটার নাম দিয়েছে পি পয়েন্ট, কিউ ওয়ান কিউ টু। এটা বার করতে বলেছে দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য পয়েন্ট পি, পি পয়েন্টের অ্যামপ্লিটিউড কত হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক। দেখো এর জন্য তোমাদের একটা, যেই ওয়েতে নিউমেরিক্যালটা করবে খুব মন দিয়ে দেখো, এটা সিরিজে কানেক্টেড আছে। When the two springs are in series, the tension or the force system, এই জিনিসটা মাথায় রাখবে, যখন সিরিজে থাকে ফোর্সটা সেম হয় দুজনের। যদি x1 and x2, এই স্প্রিং এর এক্সটেনশন x1 হয় মানে নরমাল থেকে যদি x1 ওর এক্সপ্যানশন হয়, আর এর যদি এক্সপ্যানশন নরমাল থেকে x2 হয়, মানে নরমাল মানে কি, যখন নাকি কোনো ফোর্স থাকছে না, q1 টার লেন্থ ধরে এতটুকু থাকছে, আর ওর যখন ফোর্স থাকছে না ওর লেন্থ কত থাকছে, এতটুকু থাকছে, তাহলে ওর এক্সপ্যানশন কতটা হলো, এতটা, দ্যাট ইজ x1। আর ওর এক্সপ্যানশন কত হলো, যদি এখান থেকে দেখো ধরো এখান থেকে এরকম আছে, যখন কোনো ওকে স্ট্রেচ করা হয় তাহলে ওর এক্সপ্যানশন কতটা হলো, x2 এতটা। তো যেহেতু ওদের সিরিজের ক্ষেত্রে, খুব মনে রাখবে, সিরিজের ক্ষেত্রে ফোর্স, রিস্টোরিং ফোর্স দুটো স্প্রিং এর উপরই সেম থাকে, যেমন নাকি সিরিজে কোনো রেজিস্ট্যান্স কানেক্টেড থাকলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট সেম থাকে, তেমনি এই ক্ষেত্রেও কি সেম থাকে, সিরিজে স্প্রিং লাগানো থাকলে স্প্রিং এর ওপর ফোর্সটা সেম থাকে। তো এফ এর ওপর কে ওয়ান এর ওপর ফোর্স কত,
মাইনাস কে ওয়ান এক্স ওয়ান এফ ওয়ান, আর এই কে টুর ওপর ফোর্স যদি এফ টু হয় সেটা কত? মাইনাস কে টু এক্স টু। তো এখানে সিরিজে যদি ফোর্সটা সেম থাকে সো কি হচ্ছে, মাইনাস কে ওয়ান এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস কে টু এক্স টু। তার মানে লিখতে পারছো কে ওয়ান এক্স ওয়ান মাইনাস মাইনাস কেটে যাবে ইকুয়াল টু কে টু এক্স টু। তার মানে এক্স ওয়ান লিখতে পারো তুমি কে টু এক্স টু বাই কে ওয়ান। আর তুমি এক কাজ করো এক্স টুটা বার করো। কে ওয়ান এক্স ওয়ান বাই কে টু। তাহলে তো বলো টোটাল এক্সটেনশন কত হচ্ছে, টোটাল এক্সটেনশন অফ দ্য ওয়্যার কত হচ্ছে, টোটাল এক্সটেনশন অফ দ্য ওয়্যার এই স্প্রিংটা, টোটাল এক্সটেনশন অফ দ্য স্প্রিং কত হচ্ছে? এক্স ওয়ান প্লাস এক্স টু, তাই না? তো এক্স ওয়ান প্লাস এক্স টু করলে কত আসছে দেখো, এক্স ওয়ানটা এক্স ওয়ানই লেখো আর এক্স টু ইকুয়াল টু কত, কে ওয়ান এক্স ওয়ান বাই কে টু। তাহলে এখান থেকে এক্স, এখানে এটাকে কে টু লিখছে, আর বুঝতে যদি অসুবিধা হয় এক্স ওয়ান কমন নাও, তাহলে কত দাঁড়ায়, ওয়ান প্লাস কে ওয়ান বাই কে টু। ইয়েস অর নো? এই যে টোটাল এক্সটেনশন হচ্ছে এটাই কি বলতো, যে কোনোর ক্ষেত্রে টোটাল এক্সটেনশনটাই হয় অ্যামপ্লিটিউড। বুঝতে পারছো কি রিপ্লাই দেবে, তাই না? টোটাল এক্সটেনশন তো অ্যামপ্লিটিউড হয়, ইয়েস অর নো রিপ্লাই দেবে। তারপরে তোমার এ কি বেরোলো, এটাই মনে রাখবে স্প্রিং এর ক্ষেত্রে টোটাল এক্সটেনশনটাই অ্যামপ্লিটিউড হয়, ব্যাস এটা মনে রাখলেই যথেষ্ট। তাহলে এক্স ওয়ান ইন টার্মস অফ এই অ্যামপ্লিটিউড কি হবে বলো, এ এ ইন্টু দিস হবে, এ বাই ওয়ান কেন, এক্স ওয়ান ইকুয়াল টু দিস, ইয়েস ভেরি গুড, এ বাই ওয়ান প্লাস কে ওয়ান বাই কে টু। আচ্ছা এটাকে নিচে নামিয়ে দিই ক্যামেরাটাকে। তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, এটা এ ওপরে যাবে কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। এইখানে পি পয়েন্টের এক্সটেনশন কি, এটাই হচ্ছে এই যতটা এক্সটেনশন, পিটা তেমন আগে কত ছিল বলতো, পিটা আগে এইখানে ছিল, মানে বিফোর এক্সটেনশন। সেটাই তো এখন পি পয়েন্টটা দেখো, পি পয়েন্টটা বিফোর এক্সটেনশন, পি পয়েন্টটা কোথায় ছিল, এখানে ছিল না, তাই তো? যেটা আমি তারপরে এটা দিয়ে যখন স্ট্রেচ করা হলো পিটা এখান থেকে গেল, তো পি এর এক্সটেনশন কত হলো, এক্স ওয়ান হলো, সেটাই বার করলাম, এ ইন্টু কে টু বাই কে ওয়ান প্লাস কে টু, দিস ইজ ইউর অ্যান্সার। এটা ডি অপশনে আছে, 58 এর ডি হবে। আমি একটু ব্রেক নিচ্ছি 10 মিনিটের, ম্যাক্সিমাম 10 মিনিট, তার বেশি হবে না। তোমরা একটু দেখতে থাকো পিডিএফ গুলো, আমি আসছি। হ্যাঁ বলো। হ্যাঁ পি যখন বিফোর এক্সটেনশন যখন দেওয়া হয়নি, পিটা কোথায় ছিল, এইখানে ছিল। যখন স্ট্রেচ করা হলো পি কতটা, এখান থেকে এখানে আসবে, কারণ ইকুইলিব্রিয়ামে যেখানে ছিল, যখন ওর উপরে কোনো স্ট্রেচ দেওয়াই হয়নি, পিটা তো এর সাথে এই পি পয়েন্টটা কোথায় অ্যাটাচড আছে বলো, পি পয়েন্টটা অ্যাটাচড আছে কোথায়, এই পয়েন্টে না, রেড পেন দিয়ে দেখাই, যখন এটা এটা ভুলে যাও, যখন কোনো ফোর্স দেওয়া হয়নি পি পয়েন্টটা তো এখানে ছিল, মানে এর শেষ প্রান্তে এই যে স্প্রিংটা, খুব মন দিয়ে দেখো, এই যে স্প্রিংটা এর শেষ প্রান্ত, এই দুজনের কানেক্টরের পিটা আছে, তার মানে কি এই কে ওয়ান স্প্রিং এর শেষ প্রান্তে আছে পিটা। তো যখন নাকি ফোর্স স্ট্রেচ করা হয়নি তখন পিটা এখানে ছিল, যখন টানলে ফোর্স দিয়ে তখন পিটা কোথায় চলে আসলো, এখানে চলে আসলো না? তাহলে পি এর এক্সটেনশন কত হলো, এক্স ওয়ান না? এবার বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেন। প্যারালাল নেই তো, সিরিজেই তো, প্যারালালের সাথে গোলাচ্ছ কেন? হ্যাঁ তো প্যারালাল কোশ্চেন আসছে কেন সিরিজে? তাহলে অন্য গল্প হতো, সেটা দেয়নি এখানে। প্যারালালে থাকলে অন্য জিনিস হতো, স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়। এটা তো সিরিজের ক্ষেত্রে এটাই মনে রাখবে, ঠিক আছে? প্যারালালে ছবিটাই অন্যরকম হতো। প্যারালালে এক্স ওয়ান আর এক্স টু প্যারালালের ক্ষেত্রে দুজনের এক্সটেনশনই সেম হয়, প্যারালালের ক্ষেত্রে দুজনের এক্সটেনশনই সেম হয়, এটা পার্থক্য। প্যারালালে কি হয়, প্যারালালে এরকম একটা থাকে, একদম সিম্পলেস্ট এরকম থাকে, তাই তো? তো প্যারালালে কি হতো, দুজনেরই এক্সটেনশন আফটার এক্সপেনশন
এটা ধরো ইকুইলিব্রিয়াম লাইন ছিল, মানে দুজনেরই এক্সটেনশন সেম হয়, কিন্তু সিরিজে সেটা হয় না। বুঝতে পারছো? এবার রিপ্লাই দেবে এসব না, সিরিজে কি থাকে, প্যারালালে দুজনের এক্সটেনশনই সেম হয়, কিন্তু সিরিজে দুজনের এক্সটেনশন আলাদা হয়। কি সেম থাকে? ফোর্সটা সেম থাকে, এটা মাথায় রাখো। বোঝা গেছে? সৃজিত যেটা কোশ্চেন করছিলে, কেন পিটা, কেন এক্সটেনশন এটা হচ্ছে, বিকজ এটা, এখান থেকে নিশ্চয়ই বোঝা গেল পিটা কি এর এন্ডে লেগে আছে, তো যখন কোনো এক্সটেনশন ফোর্সই অ্যাপ্লাই করা হয়নি, পিটা নিশ্চয়ই এখানে ছিল, কারণ ওর শেষ প্রান্তে লাগানো। এবার দেখো শেষ প্রান্তটাই তো এখানে চলে এসছে। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে সৃজিত অ্যান্ড অল অফ ইউ। ওকে, একটু আমি পজ করছি 5 মিনিট, এই 5-10 মিনিট পরে আসছি, তোমরা দেখতে থাকো এর পরের অঙ্কগুলো। এক্সাম্পল নাম্বার 63, সবাই পড়েছে অঙ্কটা? সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা কি? টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি, তাই তো? হ্যাঁ বলছি, এটা ডি ফর ডেইলি হবে, ডি ফর ডেইলি, তাই তো? এই ধর একটা পেন্ডুলাম, ও এরকম করে অসিলেট করছে, ওর এই লেন্থটা কতটা, বা এই লেন্থ গুলো এল, তাহলে জি 2 পাই রুট ওভার অফ এল বাই জি হচ্ছে অ্যাক্সেলারেটর। এখানে কি বলেছে? সিম্পল পেন্ডুলাম অফ লেন্থ এল ইজ সাসপেন্ডেড ফ্রম দ্য রুফ অফ এ ট্রলি, দ্য টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম উইল বি। একটা রুফের থেকে, একটা ট্রলির ছাদের থেকে এইভাবে অসিলেট করছে। তো দেখো কোন একটা গাড়ি, ট্রলি মানে গাড়ি ধরো, হোয়াট এভার মে বি দ্য থিং, এইখান থেকে ধরো পেন্ডুলামটা এইভাবে ও বাঁক নিচ্ছে, ফলে অসিলেট করছে। তো প্রথমত নিচের দিকে অ্যাক্সেলারেশন কত, জি, আর গাড়িটা যেহেতু এদিকে যাচ্ছে, তার ফলে ওর এদিকে অ্যাক্সেলারেশন কত হবে, এ, তাই তো? এর জন্য টোটাল অ্যাক্সেলারেশন কত হবে, নিচের দিকে জি, এইখানে জিটাকে কি বলা হয়, অ্যাক্সেলারেশন, মানে এখানে কি আছে, অ্যাক্সেলারেশন কত, যত অ্যাক্সেলারেশন হবে সেটা নিচে ফেলবে, নিচে লিখবে। আর এদিকে অ্যাক্সেলারেশন কত, এ, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাই তো? টোটাল অ্যাক্সেলারেশন কত হবে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে টোটাল অ্যাক্সেলারেশন ভ্যালু কত হয়? সবাই জানো টোটাল অ্যাক্সেলারেশন এ ড্যাশ যদি হয় সেটা কত হবে, রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এস আর নেট রিপ্লাই দেবে ব্যাস। তাহলে এখানে নতুন টাইম পিরিয়ড এই ক্ষেত্রে কত হবে, টি ড্যাশ ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই এ ড্যাশ, অ্যাক্সেলারেশন, এবার এর ভ্যালুটা বসিয়ে দাও, এ ড্যাশের ভ্যালু বসিয়ে দাও, দ্যাট ইজ রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। 3 সেকেন্ডের অঙ্ক, অপশন ডি হবে। ক্লিয়ার অল অফ ইউ? এবার চলে যাও 67-এ, এটা স্ন্যাপশট নিলাম 67-এ। কি বলেছে না, আর্থের এখানে একটা আর্থের সারফেস, এইখানে কোনো জিনিসের টাইম পিরিয়ড, সে পেন্ডুলামের টাইম পিরিয়ড এইখানটা যদি কত বলেছে, টি1, আর্থের রেডিয়াস কত, ধরো আর হচ্ছে রেডিয়াস। এবার সারফেসের থেকে রেডিয়াসের সমান ডিস্টেন্স ওপরে, সারফেস থেকে রেডিয়াসের সমান ডিস্টেন্স ওপরে এই পেন্ডুলামটা টাইম পিরিয়ড হচ্ছে টি2, তাহলে টি2/টি1 বার করতে বলেছে, খুব সোজা। প্রথম কথা, এইখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত বলো, জি, তাই তো? কিছু রিপ্লাই দেবে। আর টি2 তে যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ড্যাশ হয়,
তাহলে T1 এর সাথে এদের রিলেশন সবাই জানো, টাইম পিরিয়ডের সাথে অ্যাক্সেলারেশনের রিলেশন কি হবে? তাহলে T1 ইকুয়াল টু কি হবে? 2 পাই, ওর যদি লেন্থ L হয়, রুট ওভার অফ L বাই জি। আর T2 কত হবে? 2 পাই রুট ওভার অফ L বাই জি ড্যাশ। এত অব্দি ক্লিয়ার? নতুন কিছু নেই এখানে। এবার দেখো জি ড্যাশের সাথে জি এর রিলেশনটা বার করছি। জি ড্যাশ মানে কত বলো? আগে সিম্পল জি দেখো, জি মানে কত, এখানে আমি লিখছি জিএম বাই আর স্কোয়ার, তাই তো? আর জি ড্যাশ মানে কত? জিএম বাই ও কতটা হাইট, আর হাইটে ওপরে আছে, তাই তো? তার ফর্মুলা কি ছিল বলো তো? গ্র্যাভিটেশনে পড়েছে অনেকবার, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ইয়েস আর নো? তো এখানে এইচ ইজ ইকুয়াল টু কত, আর না? আর হাইট ওপরে আছে, তাহলে আর বসিয়ে দাও এইচ এর জায়গায়, তাহলে কত দাঁড়াচ্ছে? জি ড্যাশ জিএম বাই 4 আর স্কোয়ার। এটাকে 3 নম্বর, এটাকে 4 নম্বর নাম দাও। ইয়েস আর নো? তাহলে এখানে দেখো তোমরা যদি বার করো T2 বাই T1 কত হবে? তাহলে ইকুয়েশন 2 বাই 1, আমি আনসারটা পরে বলবো। T2 বাই T1 কত হবে? সব দেখবে কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে, আমি তাও লিখে দিচ্ছি, T2 ইজ ইকুয়াল টু পাই রুট ওভার অফ L বাই জি ড্যাশ বাই, এটা হচ্ছে 2 পাই রুট ওভার অফ L বাই জি। তাহলে এটা পড়ে থাকবে কত বলো তো? রুট ওভার অফ জি বাই জি ড্যাশ। ইয়েস আর নো? ক্লিয়ার? এবার দেখো জি বাই জি ড্যাশ এখান থেকে বার করতে পারো, ইকুয়েশন 3 বাই 4 করে দাও। জি বাই জি ড্যাশ করলে কত হয় বলো তো? দিস অ্যান্ড দিস, দিস বাই দিস করলে আর জিএম জিএম কেটে যাবে, আর স্কোয়ারও কেটে যাবে, যেটা পড়ে থাকবে 4। এটা বুঝতে পারো, সেটা রিপ্লাই দেবে। জি বাই জি ড্যাশ 4 হবে, এটা ভাগ করে দাও, তাহলে জি বাই জি ড্যাশ এর জায়গায় 4 বসিয়ে দাও। দ্যাট মিনস T2 by T1 is equal to square root of 4. That means T2 by T1 is equal to 2. ক্লিয়ার হলে ফির রিপ্লাই দেবে। তো 67 এর ডি হবে, 67 এর ডি। এর সামনে রিপ্লাই দেবে। হ্যাঁ, এবার বলো কে কি কোশ্চেন করছিল, নম্রতা আর কি জিজ্ঞেস করছিল বলো। আচ্ছা আচ্ছা, ওকে। এত কিছু ক্লিয়ার। এবার সবাই 68 নাম্বার কোশ্চেনে চলে যাবে। মুভ অন টু কোশ্চেন নাম্বার 68। এখানে কি বলেছে কোশ্চেনটায়? ঢাকতে গেল বোধহয়। জাস্ট তোমরা করতে থাকো, আমি একটা জিনিস পাচ্ছি। 68টা খুব ভালো অঙ্ক। Two oscillating simple pendulums with time periods t and 5t plus 4, একটা দুটো অসিলেট, দুটো টাইম, দুটো পেন্ডুলাম আছে। একটা টাইম পিরিয়ড হচ্ছে t, আরেকটা টাইম পিরিয়ড হচ্ছে 5t/4।
দুজনের টাইম পিরিয়ড একটা টি আর একটা 5t/4, এটা কিন্তু ওর টাইম পিরিয়ড, আর এর টাইম পিরিয়ড কত, এর টাইম পিরিয়ড t dash is equal to 5t/4। এবার তাহলে সবাই ক্লিয়ার হলো। আর ইন ফেজ অ্যাট এ গিভেন টাইম, এরা দুজনে যে কোনো একটা মুহূর্তে, যে কোনো একটা সময়, সকাল, ধরো সকাল 10টায়, এই দুটো পেন্ডুলামই সেম ফেজে আছে। সেম ফেজে মানে কি বলে দিই, সেম ফেজে মানে এসি পড়ার দিকে আমি বলবো, বা এসি রেকর্ডিং গুলো সেম যখন আছে মানে ফেজের কনসেপ্ট আছে, মানে যখন ধরো দুটো সেম মানে দুটোই ধরো, বলে দিচ্ছি সেম ফেজের কনসেপ্টটা অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে দেখতে পাবে। এটা ধরো কারেন্ট এবং একটা অসিলেশন, একটা অসিলেশনের গ্রাফ, খুব মন দিয়ে দেখবে এটা। এই 1 নম্বর এবং 2 নম্বর এরা কিন্তু সেম ফেজে আছে। সেম ফেজে মানে কি, দেখো ওর যখন ম্যাক্সিমাম ওরও তখন ম্যাক্সিমাম, ওর যখন জিরো অ্যাম্পলিটিউড ওরও জিরো, মানে জিরো ডিসপ্লেসমেন্ট তখন ওরও জিরো, ওর যখন মিনিমাম ওরও তখন, মানে এটা হচ্ছে এই অ্যাক্সিস হচ্ছে টাইম অ্যাক্সিস, এটা হচ্ছে টাইম অ্যাক্সিস, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো এই দুটোকে সবসময় সেম ফেজ বলা হয়। দেখো সেম ফেজ মানে এই নয় যে ওর যা অ্যাম্পলিটিউড হবে ওর অ্যাম্পলিটিউডটা সেম হবে, সেটা কিন্তু না। দেখো ওর অ্যাম্পলিটিউড অনেক বড়, ওর অ্যাম্পলিটিউড ছোট্ট। সেম ফেজ বলতে বোঝায় যে, মানে কি, যখন ওর ম্যাক্সিমাম আর ওর ম্যাক্সিমাম সেম, ওর মিনিমাম সেম টাইমে হবে, তখন এটাকে সেম ফেজ বলবে। কিন্তু আরেকটা ছবি আঁকছি, তাহলে বুঝতে পারবে কারা সেম ফেজে নয়। ধরো একটা ছবি এরকম আঁকলাম, ধরো ওর অ্যামপ্লিটিউড 5, ওর অ্যামপ্লিটিউড ধরো 2, তো এটা সেম ফেজে আছে, কারণ একই সময় ওদের ম্যাক্সিমাম ওদের মিনিমাম এগুলো হচ্ছে। এবার আরেকটা আমি আঁকছি, ধরো এটা ধরো 5, ওদের দুজনের অ্যাম্পলিটিউড সেম, কিন্তু এটা কিন্তু সেম ফেজে না, কারণ দেখো ওর যখন জিরো ওর তখন ম্যাক্সিমাম। বুঝতে পারছো? সো এটাকে যদি আমি 2 নম্বর বলি, আর এটাকে 3 নম্বর বলি, 1 আর 2 আর ইন সেম ফেজ, বাট 1 and 3 আর নট ইন সেম ফেজ, আর নট ইন সেম ফেজ। বুঝতে পারছো? ইয়েস আর নো? কিছু রিপ্লাই দেবে। ক্লিয়ার হলো কেউ? এবার 68 এ বলেছে, যখন কোন একটা মুহূর্তে তারা সেম ফেজে আছে, দে আর এগেইন ইন সেম ফেজ আফটার অ্যান ইলেকশন, কত সময় পরে আবার সেম ফেজে থাকবে, মানে ওর যখন ম্যাক্সিমাম ওর তখন দুজনের ম্যাক্সিমাম এক সময় হয়, এটা বোঝানোর জন্য বললাম। এই কত সময় পরে ওরা সেম ফেজে থাকবে তার একটা ফর্মুলা আছে, আমি বলে দিচ্ছি। ধরা যাক let the two pendulums, বলে দিচ্ছি, let the two pendulums be again in the same phase, আবার একটা সময় পরে সেম ফেজে থাকবে, সেই সময়টা কত, আফটার টি সেকেন্ড। ধরা যাক টি সেকেন্ড পরে দুজনে আবার সেম ফেজে থাকবে, তাহলে বলো দেন ডিউরিং দ্য টাইম টি সেকেন্ড দ্য পেন্ডুলাম অফ টাইম পিরিয়ড টি, ও কতগুলো ভাইব্রেশন করবে। প্রথম কথা কি, লেট আফটার টি সেকেন্ড these two pendulum are again in same phase। তাহলে বলো এই টি সেকেন্ড পরে এই টিটা কতগুলো অসিলেশন করবে। ধরা যাক লেট ইন টি সেকেন্ড ক্যাপিট, এই অসিল 1 নম্বর পেন্ডুলামটা, 1 নম্বর পেন্ডুলাম will oscillate, will complete, যাই বলো, n vibration, n number of vibration।
তাহলে স্মল টি ইকুয়াল টু কত হবে? তাহলে স্মল টি ইকুয়াল টু এন ইন্টু টি হবে। কারণটা কি বলতো? সিম্পল ম্যাথমেটিক্স এক্সাম্পল বলছি। ধরো টি ইকুয়াল টু 4 সেকেন্ড, খুব মন দিয়ে শুনবে। মানে টি ইকুয়াল টু লেট, যদি ধরো এক্সাম্পল টি ইকুয়াল টু 4 সেকেন্ড, তার মানে 4 সেকেন্ড পরে ওরা আবার সেম পেজে থাকবে, কথার কথা। এবার ধরো ওর টাইম পিরিয়ড 1 সেকেন্ড, বুঝতে পারছো? টাইম পিরিয়ড 1 সেকেন্ড। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। এবং এক্ষেত্রে n ইকুয়াল টু 4। তার মানে কি বলো? মানে ওর টাইম পিরিয়ড যদি টি, এটার মানেটা কি বলো? হোয়াট ইজ দ্য ফিজিক্যাল মিনিং অফ টাইম পিরিয়ড? মানে একবার কমপ্লিট ভাইব্রেট করতে কত সময় লাগে? তো টি ইকুয়াল টু যদি 1 সেকেন্ড হয়, তাহলে 4 সেকেন্ডে কবার অসিলেশন করবে? 4 বার না? দ্যাট মিন্স কি ইকুয়েশন হচ্ছে nt ইকুয়াল টু টি। বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। or you can say that n is equal to, এইটা জুম করে লেখার থেকে এর আগের স্টেপটা লেখা উচিত ছিল, সলিউশনে নেই, চিহ্ন রাখবে। স্মল n is equal to স্মল টি বাই ক্যাপিটাল টি, এটা মনে রাখবে। তার মানে ক্যাপিটাল টি সেকেন্ড সময় কতগুলো অসিলেশন করবে? ক্যাপিটাল মানে স্মল টি সেকেন্ড সময় কতগুলো অসিলেশন করবে? টাইম বাই টাইম পিরিয়ড। দেখো 4 সেকেন্ডে কত অসিলেশন করবে, টাইম পিরিয়ড দিয়ে ভাগ করে দাও, তাহলে টোটাল কত অসিলেশন করবে বার করতে পারবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। কারোর কোনো ডাউট থাকলে বলবে। ওকে। তো দুটো যখন সেম ভাইব্রেশনে থাকে, খুব মনে রাখবে, দুটো যখন সেম ফেজে আছে, আফটার টি সেকেন্ড সময় দেখা যাচ্ছে আবার সেম ফেজে থাকবে। এবার বলো, যার টাইম পিরিয়ড বেশি তার নাম্বার অফ অসিলেশন বাড়বে না কমবে? বা যার টাইম পিরিয়ড কম তার নাম্বার অফ অসিলেশন ফর এ গিভেন টাইম বাড়বে না কমবে? যার টাইম পিরিয়ড কম, এখান থেকেই দেখতে পাচ্ছ n স্ট্যান্ডস ফর নাম্বার অফ অসিলেশন। কতগুলো অসিলেশন? n স্ট্যান্ডস ফর নাম্বার অফ অসিলেশন ইন টি সেকেন্ড, স্মল টি সেকেন্ড। আর টিটা হচ্ছে এই অসিলেটরটার টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ তো, দেখো কি হচ্ছে, n ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু t। মানে যার টাইম পিরিয়ড বেশি হবে তার অসিলেশন কমবে ফর এ গিভেন টাইম। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। আর যার অসিলেশন কমবে, যার টাইম পিরিয়ড কম, তার অসিলেশনের সংখ্যা বাড়বে। আমি বাড়াটাই বলছি, যে টাইম পিরিয়ড যদি বেশি হয়, টাইম পিরিয়ড বেশি তার। আচ্ছা, রেকর্ডিংটা দেখে নিও, আমি তো জোরেই রেখেছি, পুরো মাইকের সামনে রেখেছি। তোমার বাকিদের কি অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে না মনে হয়। হ্যাঁ, তুমি একটু দেবদত্তা নহেলি রেকর্ডিংটা দেখো মনে করে। তো যার টাইম পিরিয়ড বেশি তার অসিলেশন কম হবে, স্বাভাবিক ব্যাপার। ধরো না, এটা ধরো ধরো আরেকটা পেন্ডুলাম আছে যার টাইম পিরিয়ড 2, আরেকটা পেন্ডুলাম আছে যার টাইম পিরিয়ড 2, তাহলে সে 4 সেকেন্ডে কটা অসিলেশন করবে বলো? দুটো। ক্যাপিটাল টি বাই স্মল টি বাই ক্যাপিটাল টি করো, 4/2, দ্যাট ইজ 2 সেকেন্ড। দুবার। তার মানে বুঝতে পারছো, টাইম পিরিয়ড দিতে পারবে তত অসিলেশন কমবে, অসিলেশনের সংখ্যা কমবে। তাহলে খুব মন দিয়ে দেখো, এই টি সেকেন্ড সময় এই পেন্ডুলামটার অসিলেশনের সংখ্যা বাড়বে না কমবে? টি ড্যাশ, দেখো এটা ছিল টি, এটা 5t/4, তার মানে কি টি ড্যাশ ইজ, পরিষ্কার বুঝতে পারছো, টি ড্যাশ ইজ গ্রেটার দ্যান টি না, 5t/4। তার মানে কি এর অসিলেশন কম হবে। মানে এ যদি n নাম্বার অফ অসিলেশন করে, এক নম্বরটা, তাহলে সেকেন্ডটা কি এর n এর থেকে নাম্বার অফ অসিলেশন কম হবে। তাই তো? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? প্রথমত এটা সবাই বুঝেছো, টাইম পিরিয়ড বাড়লে নাম্বার অফ অসিলেশন কমে। তো এর টাইম পিরিয়ড কত? 1 সেকেন্ড, কথার কথা। বা যাই হোক, এর টাইম পিরিয়ড টি। আর সেকেন্ডটার টাইম পিরিয়ড কত? 5t/4। এইটা বুঝেছো, টি ড্যাশ ইজ গ্রেটার দ্যান টি। তো যার টাইম পিরিয়ড বেশি হবে ফর এ গিভেন টাইম, তার নাম্বার অফ অসিলেশন বাড়বে না কমবে? এখান থেকেই তো বলে দিয়েছি, টাইম পিরিয়ড বাড়লে নাম্বার অফ অসিলেশন কমবে। তার মানে এই এক নম্বরটা টি সেকেন্ডে যতগুলো অসিলেশন করছে, কত অসিলেশন করছে? এন। এক নম্বরটা টি সেকেন্ডে লিখে দিয়েছি, এক এন নাম্বার অফ অসিলেশন করছে। তাহলে দু নম্বরটা কত করবে?
ওর ভ্যালুটা নিশ্চয়ই n এর থেকে কম হবে, কারণ টাইম পিরিয়ড বেশি টি এর থেকে, ক্যাপিটাল টি এর থেকে। তো যখন নাকি টু পেন্ডুলাম যখন আর এগেইন ইন সেম ফেজ, এটা কখন হয় না, তার মানে এই কন্ডিশনটা হচ্ছে যখন সেম ফেজ, এই নাম্বার অফ অসিলেশন কিন্তু ফ্র্যাকশনাল নাম্বার হয় না, যে 1.5 অসিলেশন হয় না, এটা সবসময় পূর্ণ সংখ্যা হয় ফর ইয়ার তোমাদের সিলেবাসে যেটা আছে। তার মানে নেক্সট সেম ফেজে আসবে কখন, নেক্সট সেম ফেজে আসবে কখন না, ওর যখন n নাম্বার অফ অসিলেশন করছে, ওর যেহেতু টাইম পিরিয়ড বেশি, ওর জাস্ট n মাইনাস ওয়ান অসিলেশন করবে, কারণ এর থেকে কম হবে, তার মানে এর থেকে কম কত হতে পারে, n মাইনাস টু, n মাইনাস থ্রি, n মাইনাস ফোর, অনেক হতে পারে। তো জাস্ট এর পরেরটা কত হবে, n মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে কি ফর্মুলাটা দাঁড়াচ্ছে, t is equal to small n into t, আর এই ক্ষেত্রে কি দাঁড়াবে, তো টাইম, টোটাল টাইম তো ফিক্স 4 সেকেন্ড কথার কথা, তাহলে স্মল t is equal to কি হবে, n minus 1 into t dash। তো t dash এর ভ্যালু বসিয়ে দাও, n minus 1 into 5t by 4। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর নাম দাও। তাহলে কি দাঁড়াচ্ছে 1 নম্বর আর 2 নম্বর থেকে, স্মল t সবসময়, তার মানে n into t is equal to, তাহলে ক্যাপিটাল টি কেটে যাবে, তাহলে এখান থেকে n বেরিয়ে আসবে, n is equal to 5 বেরোবে। n is equal to যদি 5 বেরোটা 3 নম্বর বলো, তাহলে ফ্রম ইকুয়েশন নাম্বার 1, from equation number 1 small t is equal to কত, 5 into capital T। বুঝতে পারছো? 68 এর কি হবে, দেখো ডি অ্যান্সার হবে। খুব ভালো অঙ্ক, এই একটা নতুন কনসেপ্ট। বলো। হ্যাঁ দুটোই তো, এই ইকুয়েশনটা দেখো না, এই ইকুয়েশনটা কি, এটা বোঝো নি, ওর টাইম পিরিয়ড কম হবে এটা বুঝেছো, তার মানে কত কম হতে পারে, আমি একটাই বলেছি টাইম, ওর নাম্বার অফ অসিলেশন সবসময় পূর্ণ সংখ্যা হয়, এটাই তোমাদের সিলেবাসে আছে, সবসময় পূর্ণ সংখ্যা হয়, তার মানে এর টাইম পিরিয়ড কত হতে পারে, ওর এন হলে ওর এন মাইনাস ওয়ান হতে পারে, এন মাইনাস টু হতে পারে, এন মাইনাস থ্রি এরকম হতে পারে, এন মাইনাস 1.5 তো হবে না, ফ্র্যাকশন হবে না। তো যখন নাকি টু পেন্ডুলাম আর এগেইন ইন সেম ফেজ, মানে আবার একটু পরে সেম ফেজে থাকবে, জাস্ট এর পরে কোন মুহূর্তে সেম ফেজে থাকবে, সেই ক্ষেত্রে কি হয়, ওটা এন মাইনাস ওয়ান হয়, জাস্ট পরেরটাই কত হচ্ছে, এন মাইনাস ওয়ান হচ্ছে না, এন মাইনাস টুটা কি আছে তার পরের পরে, এখানে কি বলেছে, আর এগেইন ইন দ্য সেম ফেজ, এর পরে প্রথম সেম ফেজে কখন থাকবে, তাহলে সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে, এন মাইনাস ওয়ান হবে, মানে এন মাইনাস ওয়ান নাম্বার অফ অসিলেশন হবে, সেটাই লিখেছি। বুঝতে পেরেছো এবার, ওর টি ইজ ইকুয়াল টু স্মল এন ইন্টু টি, আর এই ক্ষেত্রে কি হবে, এন মাইনাস টু হতে পারতো, কিন্তু এর পরেরটাই চেয়েছে, তার মানে এন মাইনাস ওয়ান ইন্টু টি ড্যাশ হবে, বোঝা গেছে? বুঝতে পারছি না, সুরজটির কথা কেটে যাচ্ছে, জোরে বলো। তুমি এটুকু বুঝে এন থেকে তো কম হবে, এন থেকে কম হবে না কম হবে না বেশি হবে বলো, টি ড্যাশের এক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা, এর ক্ষেত্রে নাম্বার অফ অসিলেশন কমবে না বাড়বে, এটা আগে বলো তো, বুঝেছো বলে দিচ্ছ, না পরিষ্কার তো আসছে। হ্যালো, এইটা তো বুঝেছো, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ অসিলেশন কমবে, তাহলে প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারছি না। না কমেছে এটা যখন বুঝেছো, তার মানে এন এর থেকে তো কম হবে, এর যদি এন হয় অসিলেশন, এখান থেকে তো বুঝতে পারছো এন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/3, এর যদি টাইম পিরিয়ড বেশি, তার মানে এন এর থেকে কম হবে, ইয়েস অর নো, এন এর থেকে কম কত হতে পারে, আমি কি বলেছি, ফ্র্যাকশনে কখনো হবে না, না না 1 সেকেন্ড সেকেন্ড কিছু না এখানে, এন এর থেকে কম হবে, ধরো এন এর ভ্যালু এর ক্ষেত্রে 80, ধরো 80 নাম্বার অফ অসিলেশন হচ্ছে, এন এর ভ্যালু 80,
তাহলে এর ক্ষেত্রে কত হতে পারে এন এর ভ্যালু, মানে এর ক্ষেত্রে নাম্বার অফ অসিলেশন কত হতে পারে? এন এর থেকে কম হবে। এটা কিন্তু বুঝেছো না বোঝো না? তো 80 থেকে কম কত হতে পারে? 79 ও 80 থেকে কম, আবার 70 ও 80 থেকে কম। যেহেতু নেক্সট সবসময় পূর্ণ সংখ্যা হবে, তো নেক্সট সেম কেসে কখন থাকবে? এর নেক্সটটা কখন হবে? 79। ওই জন্য n মাইনাস ওয়ান হয়েছে, কারণ ফ্র্যাকশনাল হবে না। 78 9.5 হবে না। তুমি 78ও লিখতে পারবে, কিন্তু 78টা এর নেক্সট হবে না, এর ইমিডিয়েট নেক্সট হবে 79। ওই জন্য n মাইনাস ওয়ান লেখা হয়েছে, কারণ n মাইনাস ওয়ানটাই এর ইমিডিয়েট নেক্সট ফেজ হচ্ছে। এবার বোঝা গেছে? যে বলছিলে 1 সেকেন্ড নাকি? তাহলে সেটা হবে এর নেক্সট, এর পরের সেম ফেজের পরের সেম ফেজ। তো এখানে বলেছে এর পরের কখন, জাস্ট এর পরের সেম ফেজ কখন হবে? পরের সেম ফেজ ইমিডিয়েট পরের সেম ফেজ n মাইনাস ওয়ানই হতে হবে। ক্লিয়ার? তাহলে এটা এইভাবে করবে। এর অ্যান্সার হচ্ছে 68 এর ডি। আজকে এত অব্দি থাক। এর পরের দিন আমি যে দেখতে পাচ্ছি সাউন্ডের ডপলার এফেক্টের উপর একটা দিতে হবে, আর ওয়েভের উপর তো দুটো ক্লাস হবে। অ্যাপ্রক্সিমেটলি আর তিনটে ক্লাস হবে, সাউন্ড তাহলে শেষ হয়ে যাবে। দুটো ক্লাস, এখানে স্ট্যান্ডিং ওয়েভের উপর একটা হবে, একদিনে 50 খানা কোশ্চেনের কাছাকাছি কিছু করাবো। তারপরে রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন হবে, বিটসের আছে, তারপরে ডপলার এফেক্ট হলে হয়ে যাবে। আর তিনটে ক্লাস লাগবে। হ্যাঁ, হ্যাঁ বলো।